মাঠে মাটি মাটি হই না এখন মাঠে যায় না দেখো ভাই খাতা দেখো দেখো সাকামারাম কামো আজকে সকালে ভোরে এসডিএম স্যার আমারে জানালেন যে আমার একটা ইনভেন্টরি আছে এখানে তো মুঙ্গিয়াকামি পিএস থেকে ওসি সাহেবের একটা কল ছিল সেই অনুসারে আমরা এসডিএম স্যারের এই আদেশ মূলে আমি এখানে আসি সকালবেলা। স্যার এই যে গাঁজা ধরা হয়েছে বা কতজনকে আটক করা হয়েছে? শুধু ড্রাইভারকে পাওয়া গেছে, একজন অ্যাপ্রক্সিমেটলি তো আমরা পরিমাণটা ঠিক বলতে পারছি না, তবে 57 বান্ডিল পাওয়া গেছে, প্রত্যেকটাতে 10 কেজি করে আছে। কি গাড়ি ছিল এটা? এটা ট্রাক গাড়ি। কোথা থেকে আসছিল? এটা আগরতলা থেকে এসেছিল, আমার সম্মুখে যাচ্ছে। স্যার ওই গাড়ির নাম্বার কত? TR 02811513। স্যার আরেকটা বিষয়, এবং আজকে সকালে বিষয় গভীর রাতে আটক করা হয়েছে ভোরের দিকে, এটা ঠিক অ্যাপ্রক্সিমেটলি 3টা বা 4টার দিকে এই পুলিশের কাছে। না স্যার 8:30-এ স্যার গতকাল সন্ধ্যায় আটক করা হয়েছে, যে গাড়িতে ড্রাইভার ছিল উনি বলেন। আচ্ছা, ওই ইনফরমেশনটা আমার কাছে ঠিক এই মুহূর্তে নেই, তবে আমাদের এই যে ফোর্স পাশাপাশি গাড়িটাকে যে খোলা, গাড়ির ডিকির নিচে পাটাতনের নিচে যেভাবে রাখা হয়েছে সেটাকে করার জন্য আমরা কাটার জন্য লোক করা ইত্যাদি অ্যারেঞ্জ করতে একটু সময় লেগেছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আজকে সকালে আমরা নাকা চেকিং স্টাফ সবসময় আমরা রুটিন ওয়াইজ চেকিং করা হয় এই 41 মাইল নাকা পয়েন্টে। তো আজকে আমরা একটা গাড়ি তেলামোড়ার দিক থেকে আমবাসার দিকে যাইতেছিল, তো আমরা নাকা পয়েন্টে আটকাইছি। আটকানোর পরে ড্রাইভারের কাছে কাগজপত্র দেখছি, গাড়ি চেক করার পরে গাড়িটা আমরা একটা সিগারেট চেম্বার পাওয়া গেছে, যেটা গাড়ির পিছন বডি সাইডটা পুরাটা আলাদা লোহার সিট দিয়ে পুরা বক্স বানান না। এরপরে আমরা ড্রাইভারের জিজ্ঞাসা করার পরে ড্রাইভার এই বিষয়ে কোনো সতর্ক দিতে পারে নাই। সঙ্গে সঙ্গে আমরা চেক করছি, কইরা দেখছি কিনে গাঁজা প্যাকেট পাওয়া গেছে। এরপর আমরা SDM, আমরা DCM আর BDO ম্যাডাম, SDO ম্যাডাম সবাই সবাই আছে, স্পটে আছে। আসলে আয়রন করার কাজটা গাড়ি থেকে গাঁজা বাই করা হয়েছে। স্যার কতটুকু গাঁজা রিকভারি হয়েছে? গাঁজা 570 কেজি গাঁজা রিকভারি করা হয়েছে। বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক 1 কোটি 14 লক্ষ টাকা এরকম। গাড়িটা আছে সকলে ধরা।